হাসিনারে টাপা বানাইয়া ছাড়ছে এই মিডিয়ারাই। কিছু মানুষ ফেসবুকে এখনো শেখ হাসিনা ভালো ছেলেটা লেখে, মানে দুর্নীতিবাজ আর খুনের জন্য তাকে পাইওনিয়ার বলা যেতে পারে। কোনো ভালো মানুষ, বিবেকবান মানুষ এদের পক্ষে লেখার কথা না। কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে। আজকে আমাদের দেশের মিডিয়া যদি সত্যিকার মিডিয়ার দায়িত্ব পালন করত, মিডিয়াগুলো যদি অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত না হইতো, আমার বিশ্বাস ডেইলি পত্রিকাগুলো, টেলিভিশনগুলো 10টা করে স্টোরি যদি করত, 10 বছরও শেখ হাসিনার কুকীর্তি বর্ণনা করে শেষ করা যেত। কিন্তু আমাদের মিডিয়ার আসল চরিত্র তো আমরা জানি। এই মিডিয়াই তো শেখ হাসিনাকে সামনে গিয়ে আপা 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 করে হাসিনারে টাপা বানাইয়া ছাড়ছে এই মিডিয়ারাই। এরা লিখবে না হাসিনার বিরুদ্ধে, লিখলে ওইটা খুঁজে বাইর করতে চশমা 4 জোড়া লাগবে, এরকম লিখবে। এরা যেহেতু নিয়ন্ত্রিত, এরা নিজেদেরকে দাবি করে যে আমরা স্বাধীন মিডিয়া, কিন্তু আসলে এরা সবচাইতে বেশি পরাধীন এবং স্বাধীনতা পেলেও তারা কাজে লাগাবে না। এখন তো একটু স্বাধীনতা আসছে, তাই না? কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। তো বিগত সময়ে শেখ হাসিনা এবং তার সরকার যা করেছেন, বিশ্ব ইতিহাস স্টাডি করলে কোন দেশের সরকার, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, অবৈধই ছিল, ভোটারবিহীন সরকার ছিল, তারপরেও তো তারা এদেশেরই নাগরিক ছিল। রাষ্ট্রের পয়সায় পরিচালিত পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রের পয়সায় কেনা অস্ত্র দিয়ে রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে এইভাবে নির্বিচারে গণহত্যা চালানোর ইতিহাস পৃথিবীতে আর দ্বিতীয় আছে বলে আমাদের জানা নেই। এরপরে লজ্জা লাগে কিছু মানুষ ফেসবুকে এখনো শেখ হাসিনা ভালো ছেলেটা লেখে। এগুলোর যে বিবেক কোথায় গিয়েছে, নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে, বিবেকে পচন না ধরলে, তোমাদের সামনে তোমরা কি অন্ধ ছিলা? মিডিয়া যে দেখালো যেভাবে খুন করা হচ্ছে, মানুষ মেরে ফেলা হচ্ছে, যেভাবে গুলি ব্রাশ ফায়ার করে আমার তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, শিশুদেরকে জাজরা করে দিল, এটা কার নির্দেশে হয়েছিল? তাইলে এই হাসিনা ভালো হয় কিভাবে? খুন করা কি ভালো কাজ? আয়নাগর কি কোনো ভালো কাজ? তার বাড়ির নিচে 5 তলা বিল্ডিং আয়নাগর পাওয়া গেছে। মানে দুর্নীতিবাজ আর খুনের জন্য তাকে পাইওনিয়ার বলা যেতে পারে। এরকম একটা খুনি এবং এরকম একটা দুর্নীতিবাজকে এখনো কিছু কিছু, ওগুলো নিঃসন্দেহে দুর্নীতিবাজই, যেগুলো পক্ষে লিখে আনি দুর্নীতিবাজ, এরা তো ওর উচ্ছিষ্ট না হইলে শেখ হাসিনার পক্ষে ফেসবুকে এখনো লেখার লোক থাকার কথা নয়। অবশ্যই এগুলো বাংলাদেশ থেকে লেখে না তাদের দাদার বাড়ি থেকে লেখে, সেটাও তো বোঝা মুশকিল। এমন হতে পারে দাদা বাবুরাই লিখতেছে। বাংলাদেশে কোনো মানুষ এরকম আছে? বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার যা ধারণা, এটা হওয়ার কথা না। এটা দাদা বাবুরা না, দাদা বাবুরা অথবা দাদা বাবুদের প্রোডাক্ট এখানে আছে, দাদা বাবুদের প্রোডাকশন, এরা হয়তো এটা করতেছে, কিন্তু কোনো ভালো মানুষ, বিবেকবান মানুষ এদের পক্ষে লেখার কথা না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন আমরা যখন সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন তিনি ভারতে বসে সেখান থেকে বক্তৃতার নামে একের পর এক ভারতীয় মিডিয়াগুলোতে আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যা রচনা করে আন্তর্জাতিক কমিউনিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। ফেক নিউজ দিয়ে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে জনমনে বিভ্রান্তি তৈরি করার তারা চেষ্টা করছে। প্রিয় ভাইরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, আমরা যদি দেশকে ভালোবাসতে পারি, আমাদের জাতিকে ভালোবাসতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত টিকবে না।